হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এখন তো বাজারময় এঁচোড়, তাই তো? কিছুদিনের মধ্যেই জামাই ষষ্ঠী, কিছুদিনের মধ্যেই কিন্তু কাঁঠাল ঢুকে পড়বে। সুতরাং এখন যা পারো এঁচোড়ের খেয়ে নাও। তো এর মধ্যে সবাই তো এঁচোড়ের কালিয়া, এঁচোড়ের কোরমা, এঁচোড়ের কোপ্তাকারি সবাই করে তার মতো করে দেখাচ্ছে। তো আমি আমার মতো করে দেখাই হচ্ছে এঁচোড়ের কোপ্তাকারি। একই রান্না বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে হয় এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তো সেই জন্যে প্রত্যেককে অনুরোধ রইল যে ভিডিওটা কিন্তু প্রত্যেকেই পুরোটা ওয়াচ করো, ঠিক আছে? তো এর জন্যে আমি এঁচোড়টাকে কিন্তু কেটে টুকরো টুকরো করে নিলাম। আস্ত এঁচোড় কতগুলো বড় বড় অংশ করে কিন্তু আমি নিইনি। তাতে কি হয়, এঁচোড়ের বুক বা ভাবটাগুলো থাকে যেগুলো কিন্তু পেট কামড়ায় বা পেটে ব্যথা করে। এই জন্যে আমি যেভাবে এঁচোড়ের ডালনা বা এঁচোড়ের কালিয়া, কোরমা এগুলো করি, তাতে যেরকম টুকরো করে নিই সেইভাবে টুকরো করে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। 2-3টে হুইসেল দিলাম। দেখো কি সুন্দর এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার হাতের সাহায্যে কিন্তু আমি এঁচোড়গুলোকে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু হাতটাকে ব্যবহার করো, তার কারণ হচ্ছে নালে ভালো করে মাখা যায় না। এইবার আমি মেখে ফেরত আসলাম। এবার কি কি দিচ্ছি, কিভাবে করছি সেটা দেখো। আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি। সব দিয়ে কিন্তু ভালো করে এঁচোড়টাকে মেখে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার খুব ভালো করে মাখার পর আমি এবার কি দিচ্ছি দেখো, নুন দিলাম পরিমাণ মতো। এটা নির্দিষ্টভাবে বলা যায় না, যার যেরকম প্রয়োজন, যেরকম পরিমাণ রয়েছে সেইভাবে নুন দিয়ে নিলাম। এরপর দেবো হচ্ছে একটু মিষ্টি, কারণ স্বাদের ব্যালেন্সের জন্য নুনের সাথে সাথে মিষ্টিও দিতে হবে। প্রয়োজন মতো মিষ্টি দিলাম। বন্ধুরা, এখানে আমি ছোলার ডালটাকে, অল্প ছোলার ডাল রাতভর ভিজিয়ে রেখে সেটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আমি যদিও মিক্সিতে করেছি, কিন্তু এটা যদি শিলনোড়াতে করতে পারো সবচাইতে ভালো, তাহলে জলের ব্যবহারটা কম হয়। আর একটা জিনিস দিয়ে ফেলেছি যেটা তোমাদের দেখানো হয়নি, অফ ক্যামেরায় একটু বাদাম গুঁড়ো করে আমি দিয়েছি, অর্থাৎ বাদাম ভাজা। 1 চামচ হলুদের গুঁড়ো, অর্থাৎ টিস্পুন, টেবিল স্পুন নয়, হলুদের গুঁড়ো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে কিন্তু বন্ধুরা আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটা মাখতে লাগলাম। মেখে দেখো বন্ধুরা, আমরা ফেরত এসছি। এবার হাতে একটু সাদা তেল মেখে নিয়ে কোপ্তাগুলোকে গড়ে, বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিয়ে আমি কোপ্তাগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে আমি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো ভাজবো, যাতে কালো না হয়ে যায়। সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি কারিটা করব। তবে পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে আমি করিনি। সাদা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, ও তেলের পরিমাণ আর একটু বাড়িয়ে দিয়েছি। ভালো করে যখন ফোড়নটা ভাজা হয়ে গেল, তখন একটা পেস্ট করে দেবো। আমি 3টে ছোট সাইজের টমেটো, 2 ইঞ্চি আদা এবং 2টো শুকনো লঙ্কা কিন্তু পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। মশলার মধ্যে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে লাগলাম। বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতো নুন দিয়েছি। দিয়ে আমি বারবার এই কথাটা বলি যে এই মশলাটা কষার উপরই স্বাদ। এবার আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টিও প্রয়োজন।
আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি যে টমেটোর পেস্টটা করেছি, টমেটো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং একটু কাজু বাদাম দিয়ে জল দিয়ে ভালো করে কষানোর পর আমি গরম জল ব্যবহার করেছি। আমি প্রয়োজন মতো, আমার ঝোলের প্রয়োজন মতো, যে যার প্রয়োজন মতো ঝোল দেবেন, দিয়ে আমি টকবক করে এটা ফুটতে দিলাম। যখন খুব ভালোভাবে ফুটে গেল তখন আমি আস্তে আস্তে, কিন্তু দেখো ফুটে গেছে ঝোলটা, আমি কোপ্তাগুলোকে কিন্তু ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে কাঁচা লঙ্কা দিলেন না, ঝাল কি করে হবে? আমি যে টমেটোর পেস্টটা করেছিলাম তার মধ্যে টমেটো দিয়েছি, 3টে ছোট সাইজের টমেটো, 2 ইঞ্চির মতো আদা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা এবং 7 থেকে 8টা কাজু বাদাম, এটা দিয়ে পেস্টটা করেছিলাম। আমি এক এক করে কিন্তু কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি কারির মধ্যে। এবার ভালো করে যখন কোপ্তাগুলো ছাড়া হয়ে যাচ্ছে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, ঠিক আছে, যাতে প্রতিটা কোপ্তা কারির মধ্যে অর্থাৎ ঝোলের মধ্যে যাতে চুবে যায়, অর্থাৎ ডুবে যায়। আমি গরম মশলাটা বাড়িতেই তৈরি করি। আমি সেই গরম মশলার গুঁড়োটা কিন্তু ওপরে দিয়ে দিলাম। আমি অল্প ঘি কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। সুতরাং তৈরি হয়ে গেল আমার সুন্দর স্বাদের এঁচোড়ের কোপ্তা কারি। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে। কোপ্তাটা বানানোর সময় একটু ভাজা বাদাম বা কিশমিশ ইউজ করতে পারো। এবার আমি এই সার্ভিং প্লেটটার মধ্যে কোপ্তাগুলোকে তুলে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, পরিবেশন করছি। এই এঁচোড়ের কোপ্তা কারিটা তোমরা সাদা ভাতের সাথে খেতে পারো, বা পোলাওয়ের সাথে খেতে পারো, বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, জিরা রাইসের সাথে খেতে পারো, রুটি, পরোটা অর্থাৎ আটা বা ময়দার জিনিস সবের সাথেই খেতে পারো। যে প্রত্যেকেই বলবে যে খুব সুন্দর হয়েছে, এইভাবে করতে পারো। প্রত্যেকেই প্রত্যেকের মতোভাবে করো। আমি আমার মতোভাবে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি এই এঁচোড়ের কোপ্তা কারিটা পরিবেশন করে তোমাদের দেখালাম। তৈরি হয়ে গেছে আমার এঁচোড়ের কোপ্তা কারি। আমি কিন্তু এখানে কারিটা কিন্তু পেঁয়াজ ছাড়া করেছি, কারণ সব সময় পেঁয়াজের ঝোল খেতে ভালো লাগে না। একবার এইভাবে করে দেখতে পারো, খুব ভালো হয়। আমি 2টো পাত্রে তুলেছি কারণ একটাই আমার সবটা ধরেনি। দেখো আমি আর একটা গোল বাটিতেও তুলে নিয়েছি। হয়ে গেল। এবার আসি কাজের কথায়। সেটা হচ্ছে, পুরনো বন্ধুরা তোমরা যেভাবে সমর্থন করছো, যেভাবে ভালো ভালো কমেন্ট করছো, তাতে আমি অভিভূত। তোমাদের ধন্যবাদ জানানো ছোট হয়। আমি অত্যন্ত কৃতজ্ঞ তোমাদের কাছে, কারণ আমি যেটুকু আসতে পেরেছি তা তোমাদের এই মোটিভেশনের জন্যে, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্যে, তোমাদের এই ভালোবাসার জন্যে। আর পুরনো বন্ধুরা তোমাদের কাছে একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কিন্তু বন্ধুরা এখানে কিছু কিছু স্প্যাম কমেন্ট হয়ে যায়, হয়তো তোমরা না জেনেই করো। সেটা হচ্ছে 891 পাশে থাকলাম, সংখ্যাটা দিও না, তাতে তোমারও কিন্তু সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, আমারও কেটে যাচ্ছে। কিংবা 33 লাইক, এটা দিও না, সংখ্যাতে তোমারও সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আমারও সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, যেটা তুমি হয়তো বুঝতে পারছো না। ঠিক আছে বন্ধু? আর সাবস্ক্রাইব করে দিলাম শব্দটা লেখার দরকার নেই, ভালোবাসা রেখে গেলাম এটুকু লেখো, তাহলেই দেখো আমিও বুঝে নেব এবং আমাদেরও সহযোগিতা হবে। টাটা বন্ধু, আজ আসি, পরের দিন ফিরবো নতুন